দেখছি এরকম সে একাই করে না, আরো মুসলিম পরিবারে অনেক সদস্যরাও এরকম হরিনাম জপ করতে শুরু করে দিয়েছে। ওই ব্রাহ্মণ পরিবারের সবাই এখন হরিদাসের দাস হয়ে বসেছে। ও একজন অযোগ্য ব্যক্তি, নিজের খ্যাতি বাড়ানোর জন্য ও এসব ঢং করছে। কি আর করা যায় রামচন্দ্রজি, আমাদের নগরে হরিদাসকে অনুসরণ করার মতো অনেক লোক রয়েছে। সবাই কত বোকা, সবাই ভাবে হরিদাস একজন হিন্দু, কিন্তু হরিদাস একজন তুচ্ছ ব্যক্তি। তার রক্তে মাংসাহারের মতো রোগ রয়েছে, কারণ জন্মজাতিতে সে একজন মুসলমান। ও কি করে একজন সাধু হতে পারে? এরকম করে যদি আমরা চুপ থেকে যাই, তাহলে আমাদের জমিদারি, সম্পত্তি ও রাজ সিংহাসন সব আমাদের হাত থেকে চলে যাবে। এই ব্যক্তি ভবিষ্যতের জন্য ভয়ানক। তাহলে খানজি, আমরা এরপর কি করতে পারি? ওর ঢংকে সবার সামনে নষ্ট করতে হবে। যারা তাকে অনুসরণ করে তাদের হাতেই ঘাড় ধাক্কা দিয়ে তাকে বের করতে হবে। শুনতে তো ভালোই লাগছে, কিন্তু তা কি করে সম্ভব? তুমি জিজ্ঞাসা করছো তো, এই কার্য কি করে সম্ভব? এই অসম্ভব কার্য লক্ষ্য হীরাই পূরণ করতে পারবে। কে সে? মেনকা, মেনকা। বিশ্বামিত্রের মতো মুনিকে নিজের সৌন্দর্যতার মাধ্যমে কামুক তৈরি করার মেনকা হচ্ছে সে। লক্ষ্য হীরাকে দেখে হরিদাস লক্ষ্য হীরা দাস হয়ে যাবে। এই বেশ্যা দ্বারা আমরা হরিদাসের ঢং সবার সামনে তুলে ধরবো। বলুন রাজা মশাই, আমায় কি কারণে আপনি মনে করেছেন? কোথাও কি ঝড়ালার রয়েছে? বলছি লক্ষ্য হীরা, অনেক জায়গায় তুমি তোমার সৌন্দর্যের পরীক্ষা দিয়েছো এবং সব স্থানে তুমি বিজয় প্রাপ্ত হয়েছো, কিন্তু এবার আলাদা ব্যাপার রয়েছে। এবার শুধু সৌন্দর্যের পরীক্ষাতেই নয়, অগ্নি পরীক্ষা রয়েছে, যেখানে তোমাকে অত্যন্ত সাবধানতার সঙ্গে বিজয় প্রাপ্ত হতে হবে। আপনি আমাকে এটা তো বলুন যে নিজের জালে ফাঁসাবো কাকে? তারপর আমি দেখব যে অগ্নি পরীক্ষা আমার না তার। তার নাম হরিদাস। সে জন্মগত মুসলমান, কিন্তু সে বৈষ্ণব পোশাক ধারণ করে সবার কাছে ঢং করেছে। তোমার কাজ শুধু তাকে নিজের সৌন্দর্যতার মাধ্যমে তাকে হরিদাস থেকে লক্ষ্য হীরার দাসে পরিণত করা। আর হ্যাঁ, সে একজন নবযুবক। বেশ বেশ, এগুলো আমার জন্য পর্যাপ্ত। এই কাজ করতে আমি অনেক এগিয়ে রয়েছি। এই তো, দারুণ লক্ষ্য হীরা, দারুণ। এই কাজ করার জন্য আমি আরো অনেককেই বলেছিলাম, কিন্তু সবাই পালিয়ে গেল। কিন্তু তুমি অনেক বুদ্ধিমান, তোমার আত্মবিশ্বাসী, তোমার শক্তি। এই কার্য করার জন্য তুমি কি উপহার নেবে বলো? আগে আমি আমার কাজ পুরো করি, তারপর আমি উপহার নেব। তুমি নিজের কাজ কবে থেকে শুরু করেছো? আমি আজ রাত্রিবেলা থেকেই এই কাজ শুরু করে দেব। হরিদাস থেকে সে জলদি লক্ষ্য হীরা দাস হয়ে যাবে। শর্মা, যেই লক্ষ্য হীরার জালে হরিদাস ফেসে যাবে, সেই তুমি সমস্ত সৈন্যদের নিয়ে গিয়ে হরিদাসকে বন্দি বানিয়ে নেবে। এবং সমস্ত জনগণের কাছে তার বাস্তবিক চরিত্র প্রকট করে দেবে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे আরে हरे কি আশ্চর্যের ব্যাপার! পায়েলের শব্দে পুরুষের হৃদয়ের প্রেমের উৎপন্ন হয়। हरे कृष्ण আমার কেশরাশির সুগন্ধে তারা ভ্রমিত হয়ে যায়, কিন্তু হরিদাস একদম পাথরের মতো স্থির রয়েছে। তোমাকে কি করে আমি লক্ষ্য ভ্রষ্ট করব সেটা আমি ভালো করে জানি। राम राम हरे हरे,
এবারে দেখবো যে আমার ঘুঙুরের শব্দ স্থগিত থাকে আর তোমার হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। मोरे झनक झनक झन बाजे पायलिया, झनक झनक झन बाजे पायलिया, बाजे पायलिया, बाजे पायलिया, बाजे पायलिया मोरे, बाजे पायलिया, झनक झनक झन बाजे पायलिया। निसा निसा रे सा रे पद रे सा निसा ग ध नि प म ग म नि द प नि सा रे प ग रे सा निसा रे सा निसा रे सा निसा। আরে কি আশ্চর্যের ব্যাপার, আমি তো হরিদাসের মনোযোগ একদম নষ্ট করতে পারছি না। মনে হচ্ছে হরিদাস এরকম ভাবে মানবে না। কাটাকে কাটা দিয়ে তুলে ফেলতে হয়, তার রাস্তা দিয়ে চলে তাকে ফাঁসাতে হবে। হরি 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 হরি। হরে কৃষ্ণ, কি চাই আপনার? হে হরিদাস ঠাকুর, আপনি মহান প্রচারক এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। আপনার খ্যাতি আমি চারিদিকেই শুনেছি, তাই আমি আপনার দর্শনে এখানে এসেছি। আমি যখন নৃত্য করলাম তখন তো আপনি আমার দিকে ধ্যানই দিলেন না, কিন্তু যখন আমি হরি হরি বললাম তখন আপনি সঙ্গে সঙ্গে নিজের চক্ষু উন্মিলিত করলেন। এখন আপনি বলছেন যে আমার কি চাই? আমার তো আপনাকেই চাই। এ আপনি কি বলছেন মাতা? আমি তো কিছুই বুঝতে পারছি না। মাতা? হে ভগবান, আপনি আমাকে মাতা বলবেন না, এটি আমার মোটেও প্রিয় নয়। ঠিক আছে, কিন্তু আপনার এখানে আসার কারণ জানতে পারি? হ্যাঁ হ্যাঁ বলছি। আমি যখন এখানে এসেছিলাম তখন আপনাকে দর্শন করে আশ্চর্য রয়ে গেলাম। আপনার মতো সুন্দর যুবককে নিজের হৃদয়ে স্থান দিয়ে দিয়েছি। আজ থেকে, এমনকি এখন থেকে আমি আপনার দাসী হয়ে গিয়েছি। আমি নিজেকে আপনার কাছে সমর্পিত করে দিয়েছি। আপনি কেন হরিনাম করে নিজের মূল্যবান সময় নষ্ট করছেন? আজ থেকে আমি আপনার এবং আপনি আমার। এবারে আপনি একটু দেরি করবেন না, আমার ইচ্ছা শীঘ্রই পূরণ করুন, অন্যথায় আমার জীবন এখানে আমি শেষ করে দেব। হে কৃষ্ণ, আপনি কেন আমার সাথে এরকম পরীক্ষা নিচ্ছেন? কি ভাবছেন আপনি? কিছু না, কিন্তু আমি আমার গুরুদেবকে কথা দিয়েছি আমি প্রতিদিন 3 লক্ষ হরিনাম জপ করব। কি? আপনি প্রতিদিন 3 লক্ষ বার হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করেন? এবারে তো আমার মাথা ঘুরোচ্ছে। আপনি কখন নিজের জপ পূরণ করবেন? কখনই বা আমার ইচ্ছা পূরণ করবেন? চিন্তা করবেন না, আমি খুব শীঘ্রই আপনার ইচ্ছা পূর্ণ করব। আপনি দয়া করে এখানে বসে আমার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা ধ্যানপূর্বক শ্রবণ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে। কেউ কি এই সংসারে আছে যে 3 লক্ষ বার হরে কৃষ্ণ মহামন্ত্রে জপ করে? এই তো আছেন তো মহান হরিদাস। এভাবে ইনি নিজের জীবন নষ্ট করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরে এখনো আপনি আপনার জব পূরণ করেননি? দেখুন সকাল হয়ে গেল। যেমন আমি ভেবেছিলাম সেরকমই হলো। আপনি আমার সাথে ছলনা করলেন। ক্ষমা করবেন মাতা, কিন্তু আপনার সঙ্গে ছলনা করা
আমার উদ্দেশ্য ছিল না। আপনি চিন্তা করবেন না, আপনি আজ রাত্রিতে এখানে আসবেন, আমি অবশ্যই আপনার ইচ্ছা পূর্ণ করব। ঠিক আছে, আজ রাত্রিতে আমি আবার